আসসালামু আলাইকুম। আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো। তো আমি এখানে ১ কেজি খাসির মাংস একদম ধুয়ে প্রসেসিং করে নিয়েছি। তো আমি এখানে এখন রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছু গরম মশলা পরিমাণ মতো সব কিছু আমি এখানে এলাচটা থেতলো করে নিয়েছি। সাথে লবণ দিয়ে তেল দিয়ে আমি পুরো মাংসটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে হয় কি মাংসের একটা আলাদা ফ্লেভার আসে। ম্যারিনেট করলে মাংসটা খেতেও একটু ভালো লাগে। এর জন্য সবসময় আমি চেষ্টা করি ম্যারিনেট করে রান্না করার জন্য। তো আমি এখানে ম্যারিনেট করে মাংসটাকে 10 মিনিট রেখে দেব। তো আমি পেঁয়াজ দিয়ে নিয়ে এখন আমি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও একটু মিক্স করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমি এখন ভালোভাবে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দেব। তো আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছি। তো 10 মিনিট পর আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে এই তো কষিয়ে নিচ্ছি। মাংস থেকে অলরেডি কিছু পানি ছেড়ে দিয়েছে। তো আমি এই আরও পানি ছাড়বে, আরও কিছুক্ষণ আমি কষাবো। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। তো এখন আমার পুরো পানিটা মাংস থেকে ছেড়ে দিয়েছে। এই পানিটা আমি একদম পুরো কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা হয়ে তেল বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নেব। ভালোভাবে যদি কষানো যায় তাহলে মাংস থেকে গন্ধটা, যে কাঁচা একটা গন্ধ খাসির, তো ওটা পাওয়া যায় না, ওটা চলে যায়। এর জন্য ভালোভাবে সবসময় চেষ্টা করবেন সবাই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। কষানোর মধ্যেই সব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর মাংসটা খেতেও অন্যরকম একটা স্বাদ লাগে। তো এই তো আমার মাংসটা একদম পুরো পানি টেনে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি মাংসের ভিতরে কিছু পানি দিয়ে মাংসটাকে ঢেকে রাখবো। আমার মাংসটা একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি কিছু পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে একটা আলু দিব কেটে, কারণ আলু খেতে আমার কাছে খুব ভালো লাগে। মাংসের মধ্যে সবসময় আমি আলু দিই। তো আমি এখানে শুধু একটা আলু দেব। এই তো আমার মাংসটাকে একটু কষানো হয়ে গেছে পানি দিয়ে। তো পানি দিয়ে কষানোর পরে আমি একটা আলু অ্যাড করে নিয়েছি। আলু দিয়ে আমি আর একটু কিছু সময় কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো। এরপর আমি আর কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই তো অলরেডি আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটা চুলার উপর থেকে নামিয়ে নেব। জিরার গুঁড়ো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপর থেকে নামিয়ে, এই তো আমার মাংস হয়ে গিয়েছে।